আমাকে থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মার করে দেবো। আমার মানে চড় মেরেছে। হ্যাঁ, ওই খুব চেঁচামেচি, আমি তখন দৌড়ে যাই। চোখে তখন আমরা জোরে জোরে এই কি চিৎকার করেছি। আপনারা শুধু চড় মারাটাই দেখতে পেলেন, আর দুদিন ধরে যে মেয়েটাকে নানান ভাবে টর্চার করে গেল সেটা আর দেখতে পেলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা চড় মেরেছে। চড় মারার পর হয়তো হাত পাতেও সাথে হাতে যে কালসিরে দাগ বলছিল এসে। নানা কাকিমা আপনার ছিল তো আর কিছু করেনি, কিচ্ছু করেনি, শুধু একটু টুক টুক করে মেরেছে, একটু টুক করে মেরেছে। কিছু বুঝতেই পারছি না ওরা কি বলছে, কিছু বুঝতে পারছি না। আপনার ছেলে তো আর মমতা ব্যানার্জি নয় যে হাম্বা নাম্বা গাম্বা গাম্বা করবে। আপনার ছেলে হচ্ছে আসলে একটা হিংস্র কুকুর যে মেয়েদের ওপরে করে। ঠিক বলেছো। এবারে হঠাৎ করে ওরা আনছে, তাহলে ওদের পার্সোনাল ব্যাপার কথা বলছে, আমরা তাহলে মাঝখানে পার্সোনাল ব্যাপার, তাই না? ওই জন্য তো একটা মেয়েকে দুদিন ধরে ফ্ল্যাটে বন্ধ করে তার পার্সোনাল কাজ মেটাচ্ছিল আপনার ছেলে। তো তুই ব্রেকআপ করতে যাস, আমাদের মধ্যে যা ছিল সব মিথ্যে, আমাকে ছাড়বি? তুই আমাকে ছাড়বি? সবাইকে না সবকিছু জানিয়ে দেবো, দরকার পড়লে সবাইকে আর কি সবকিছু জানাবি? সবাই সবকিছু জেনে গেছে যে তুই কতটা ছোট লোক। সব দেখিয়েও দেবো, ঠিক আছে? খুব খারাপ হয়েছে, আমি তোকে বারবার বলছি কিন্তু আমার না হতে পারলে আমি কখনো হতে দেবো না। ওই জন্য এটাই করলি। হ্যাঁ, একটা মেয়েকে দুদিন ধরে একটা ফ্ল্যাটে বন্ধ করে তাকে মারধর করে আর সেক্সুয়ালি টর্চার করে আর নারী প্রোটেস্টের ভিডিও বানাচ্ছিস, তুই তো আলাদাই দোগলা বাচ্চা দাঁড়ে। তো কেমন আছো সবাই? আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। আজকে নিয়ে চলে এসেছি যে একজন খারাপ হয়ে ভালো মানুষের মুখোশ পরে নাটক করে যাচ্ছে, সামিক অধিকারীকে নিয়ে। চলো শুরু করা যাক। আমাকে মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে বলছে যে তুই একা না, এটা তোর সাথে শুরু হোক। আশা করি সবাই ব্যাপারটা জেনে গেছো, আর বেশি ব্যাখ্যা করে লাভ নেই। আসলে এই মেয়েটা সামিক অধিকারী নামে একটা আরোপ লাগায়, টর্চারের আরোপ। দুদিন ধরে একটা ফ্ল্যাটে মানে বন্ধ করে তাকে টর্চার করা হয়। এবার সবাই বলছে কারণ সামিক অধিকারী এটা করতেই পারে না। না ভাই, দুদিন আগে তৃণমূলের বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিল না বাটন বলে, এটা করতেই পারে না সে। আমিও তো নামে মনে মনে বলি যে তৃণমূল, আমি ভাবছি যে এবার আমি তৃণমূল করি, টিএমসি কে সাপোর্ট আমি করছি, তোমরা এটাই ভাববে, কিন্তু অ্যাকচুয়ালি এটা না। আমরা জানি টিএমসি চোর, আমরা জানি টিএমসি চোর, কিন্তু সামিক অধিকারী যে টিএমসির বিরুদ্ধে ভিডিও বানিয়েছে বলে যে মানে ও ভালো, এটা কোনো ব্যাপার নয়। আস্তে আস্তে সব প্রমাণ ফাঁস করে দেখতে থাকো শুধু। হয়নি। আসলে সামিক অধিকারী কদিন আগে একটা ভিডিও ছাড়ে বাটার নামে। মনে আছে ভোটটা আগে দিতে হবে। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, আর যেটা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। The CBI, while informing the Calcutta High Court, তারপরে আবার এরকম ঘটনা। আমাকে মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। নিজেই ভাই মেয়েদেরকে নিয়ে একটা প্রোটেস্ট ভিডিও বানাচ্ছে, আর নিজেই একটা মেয়েকে নিয়ে শাসনের নামে টর্চার করছে। আরো নানান রকমের অ্যালিগেটস রয়েছে। যখন এই অ্যালিগেটস এর কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি, তখন স্বামীকে জিজ্ঞাসা করা হয়, সে তখন বলে আমাকে ফাঁসানো হচ্ছে। কি বলবে? কিছু বলবে? শ্রমিক কিছু বলবে? না ভাই, এগুলো নিয়ে যখন কিছু প্রমাণ পাওয়া যায়নি, তখন সবাই ভাবছে যে সামিক অধিকারীকে ফাঁসানো হচ্ছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? কিছুদিন আগে স্বামীকের বাবা মা মেয়েটাকে নিয়ে কিছু স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, একটা চড় মেরেছে। চড় মারার পর হয়তো হাত পাতেও সাথে। সত্যি ননসেন্স নামে এই ভ্যানাটা এই কাজটা করে থাকে, তাহলে এর উপযুক্ত শাস্তি পাওয়ার দরকার। আমাকে থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মার করে দেবো। আমার না চোখে ভাই, এখানে নিজেই ভিডিওতে দেখাচ্ছে যে তৃণমূলকে যদি ভোট না দেয়, তৃণমূলের চ্যাং ব্যাংরা মার্ডার করে দেবে, ঘর থেকে বেরোতে দেবে না। আর নিজেই একটা মেয়েকে বলছে তুই যদি ঘর থেকে বেরোস তাহলে তোকে মার্ডার করে দেবো। বারে চুটিয়া, নাম কি? শ্রমিক অধিকারী। মানে আমার মুখের সামনে এসে বলছিল যে তুই কিছু করে দেখ, তুই কারোর সাথে থেকে দেখ, তুই এখান থেকে বেরিয়ে আমি তোর করে দেবো তোর। ছি 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 কাকিমা, আপনার ছেলে নাকি শুধু একটা চড়ই মেরেছে। মানে চড় মেরেছে। হ্যাঁ, ওই খুব চেঁচামেচি। কাকিমা, এই চটটায় যদি 18 বছর আগে মেরে থাকতে না, তাহলে কারো হাত লাল করার আগে নিজের গাল লালের কথাটা মনে পড়তো। ঠিক বলেছো। তোর মৃত্যু আমার হাতে, এরকম করে আমাকে। আর আমাকে না, ওর মা বাবাকে, ওর বাবা একবার থামাতে না ভাই, কিরকম পাপ করলে যে এরকম হিংস্র ছেলেকে জন্ম দিতে হয়, যে যার বাপকেও ছাড়ে না। এসেছিল তো ও না নতুন নতুন মুভ ইন করেছে ফ্ল্যাটে, ঠিক আছে? তো ওর খাটের না প্লাইয়ের টুকরোগুলো সব খাটের মানে রুমের পাশে না রাখা ছিল।
তো ওর বাবা থামাতে আসছে, ও একটা প্লাইয়ের টুকরো উঠিয়ে ওর বাবার পেছনে তাড়া করেছিল। না ভাই, এ তো একটা আলাদা লেভেলই সাইকো চুদা মারা। এ ভাই কেউ যে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। ওর বাবা ভয় ওর পায়ে পড়ছিল যে বাবা এরকম করিস না, এরকম করিস না। না, তোমাদের ননসেন্সটা খুব ভালো না, একদম খুব ভালো। একটা বাটার নামে একটা ভিডিও বানিয়েছে, মেয়েদেরকে নিয়ে প্রোটেস্ট করেছে, তৃণমূলকে নিয়ে চোর বলেছে, খারাপ কথা বলেছে, খুব ভালো। দেখো তার নমুনা, বাবা মানে ওর বাবা পা ধরে ক্ষমা চাইছে, ওর থেকে প্রাণ ভিক্ষা চাইছে। মানে কিরকম হারামজাদা এরকম ছেলে হতে পারে যে তার বাবা পা ধরে ক্ষমা চাইছে। এবার হয়তো আমার কমেন্টে অনেক সবাই গালাগালি দিয়ে যাবে, মানে আমি জানি ভাই, আমি সত্য কথা বলতে রাজি আছি ভাই, যেটা গালাগালি খেলে আমার কোনো ব্যাপার নাই, কিন্তু আমি সত্য কথা বলতে রাজি। আর এরকম তো ছেলেটা নয়, ওর একটু একটু রিলসেও না বোঝা যেত ছেলেটা কিরকম। তো তুই ব্রেকআপ করতে যাস, আমাদের মধ্যে যা ছিল সব মিথ্যে, আমাকে ছাড়বি তুই? আমাকে ছাড়বি? সবাইকে না সবকিছু জানিয়ে দেবো, দরকার পড়লে সব দেখিয়েও দেবো, ঠিক আছে? ইয়ার জানাবি আর কি আর দেখাবি, মানুষ সব জানতেও পাচ্ছে আর দেখতেও পাচ্ছে। এবার তুই নিজেরটা ভাবছে, এরপর তুই কি দেখতে পাবি জানি না। নমস্কার পশ্চিমবঙ্গের মানুষরা, ক্যামেরাম্যান ইউগান্ডা থেকে আমি গান্ডু বলছি। আমাদের তরফে ননসেন্স তাকে 344 ধারা দণ্ডিত করা হলো, যাতে 4-5টা কুকুর থাকবে, তাকে প্রতিদিন একটা করে পোঁচ চাটানো হবে। আমাকে থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মার করে দেবো। আমার মানে চড় মেরেছে হ্যাঁ, ওদের খুব চেঁচামেচি, আমি চোখের তখন দৌড়ে সামনে, যাই। চোখে তখন আমরা জোরে জোরে এই কি রে দৌড়ে তুই এই বলছিস? কি ও করেছিস? চিৎকার করেছে। আপনারা শুধু চর মাটাই দেখতে পেলেন, আর দুদিন ধরে যে মেয়েটাকে নানান ভাবে টর্চার করে গেল সেটা আর দেখতে পেলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একদম। চর মেরেছে। চড় মেরেছে। চর আমি মারার বলছি পর আমার হয়তো চড় হাত মেরেছে। পাতেও সাকিয়ে, যে হাতে যে কালসিরে দাগ ও বলছিল এসে। এই হাত নানা কাকিমা আপনার ছিল তো আর কিছু করেইনি, কিচ্ছু করেনি, শুধু একটু টুক টুক করে মেরেছে, একটু টুক করে মেরেছে। কিছু বুঝতেই পারছি না ওরা কি বলছে, কিছু বুঝতে পারছি না। না, আপনার ছেলে তো আর মমতা ব্যানার্জি নয় যে হাম্বা নাম্বা গাম্বা গাম্বা করবে। আপনার ছেলে হচ্ছে আসলে একটা হিংস্র কুকুর, যে মেয়েদের ওপরে করে। ঠিক বলেছো। এবারে হঠাৎ করে ওরা আনছে, তাহলে ওদের পার্সোনাল ব্যাপার কথা বলছে, আমরা তাহলে মাঝখানে যাই। পার্সোনাল ব্যাপার তাই না? ওই জন্য তো একটা মেয়েকে দুদিন ধরে ফ্ল্যাটে বন্ধ করে তার পার্সোনাল কাজ মেটাচ্ছিল আপনার ছেলে। তো তুই ব্রেকআপ করতে যাস, আমাদের মধ্যে যা ছিল সব মিথ্যে, আমাকে ছাড়বি তুই? আমাকে ছাড়বি? সবাইকে না সবকিছু জানিয়ে দেবো, দরকার সবাইকে আর কি সবকিছু জানাবি? সবাই সবকিছু জেনে গেছে যে তুই কতটা ছোট লোক। পড়লে সব দেখিয়েও দেবো, ঠিক আছে? খুব খারাপ হয়ে যাবে, আমি ওকে বারবার বলছি, কিন্তু আমার না হতে পারলে আমি কখনো হতে দেবো না। ওই জন্য এটাই করলি। হ্যাঁ, একটা মেয়েকে দুদিন ধরে একটা ফ্ল্যাটে বন্ধ করে তাকে মারধর করে আর সেক্সুয়ালি টর্চার করে আর নারী প্রোটেস্টের ভিডিও বানাচ্ছিস, তুই তো আলাদাই দোগলা বাচ্চা দাঁড়ে। খুব খারাপ হয়ে যাবে, আমি ওকে বারবার বলছি, কিন্তু আমার না হতে পারলে আমি কখনো হতে দেবো না। নিজের না হলে তুই কার হতে দিবি না? না, আরে তুই নিজের বাবা মার হতে পারলি না, তুই আবার একজনকে নিজের করে রাখবি? আগে নিজে ঠিকঠাক ভাবে মানুষ হওয়া শেখ, তারপর একজনকে নিজের করে রাখবি। আর এত কিছু ঘটনার পর যে শুনছি ভাই, শাস্তি তুই নিশ্চয়ই পাবি। ঠিক বলেছো। তো ব্যাস ভাই, আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও, কমেন্টে অবশ্যই জানিও। গালি দেবে তো গালি দাও, কমেন্টে অবশ্যই জানিও। আমি সত্যি কথা বলতে ভয় পাই না। দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা বেবে। দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে।